ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখে এক আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্না করে, শুধু চোখের পানি ফেলে কান্না করে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, কি হয়েছে তোমার? চোখের পানি কেন পড়তেছে? বলে, জমিনটা ভিজিয়ে দিতেছ, কি এত বড় অপরাধ করেছো? বলে, আমার অপরাধ এত বড় অপরাধ, এই অপরাধের কথা আপনার কাছে বলা যাবে না। এই অপরাধের কথা আমি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে চাই। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দাকে নিয়ে রাসূলের রওজার দিকে, রাসূলের দরবারের দিকে রওনা হয়েছে। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, এত কান্না করতেছো কেন? কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় একটা পাপী গুনাহগার বান্দা, কি করে আপনার কাছে আমার গুনাহের কথাটা প্রকাশ করব? আল্লাহর হাবিব থেকে বলে, ও রাসূলের সাহাবী, ও আমার উম্মত, আল্লাহর বান্দা, তোমার পাপ কি আল্লাহ তাআলার আসমানের চাইতেও বড় নেই? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার যতগুলো আসমান আছে সব আসমানের চাইতেও আমার পাপটা বড়। বলে, তোমার পাপটি আল্লাহ তাআলার আরশের চাইতেও বড় নেই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো তাই মনে হয়। আমি যেই পাপ করেছি, আল্লাহ তাআলার যে আরশ আছে, কুরসি আছে, এই আরশ আর কুরসির চাইতেও আমার পাপটা বড়। আমি মাপ পাবনি, আমি মাপ পাবনি। বলে, হ্যাঁ অবশ্যই মাপ পাবা। কেন মাপ পাবে না বলো? কি সমস্যা, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কর্ম, দুনিয়ার মানুষ যখন অন্ধকার কবর জগতে বিদায় নিয়ে চলে যায়, আমি রাতের অন্ধকারে আমি ওই কবরটা খনন করিয়া ওই কবরে যেই মৃত ব্যক্তি রয়েছে তার কাফনটা উত্তোলন করে এটা আবার বাজারে বিক্রয় করি। এই টাকা দিয়ে আমি আমার সংসারটা পরিচালিত করি। ও পয়গম্বর, বলে, এখানে ক্ষান্ত নয়। বলে, এরপরে আমার আরো ঘটনা রয়েছে। বলে, বলো বলো, কি তোমার ঘটনা? আমি শুনতে চাই। আল্লাহর হাবিবকে এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, প্রতিদিনের ন্যায় আমার এলাকায় একজন সুন্দরী রমণীর ইন্তেকাল হয়ে গেল। আমি চিন্তা করলাম, হাইরে সুন্দর রমণী, তার কবরটা আমি খনন করব, তার কাপড়ের কাপড়টা দামি কাপড়ের কাপড়, এই কাপড়টা উত্তোলন করে আমি বাজারে বিক্রয় করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রের অন্ধকারে যখন চলে গেলাম, কবরটা খনন করলাম। কবর খনন করে এবার ওই মহিলার শরীর থেকে সমস্ত কাপড়ের কাপড়টা আমি যখন খুলে ফেললাম, খুলে ফেলে শয়তান আমাকে ধোঁকা দিল, এত সুন্দর রমণীকে রেখে তুমি চলে যাবা, তার সাথে অপকর্ম করবা না, না হতেই পারে না। শয়তানের পাল্লায় পড়ে আমি আমার ওই মৃত্যুর সঙ্গে আমি যখন জেনায় লিপ্ত হইলাম, এবার জেনা করে কাফনের কাপড়টা নিয়ে যখন আমি রওনা হলাম,